হ্যালো গাইস, সুমিদের রান্নাঘর স্বাগতম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাধারণ একটা রান্না আমি করতেছি, এটা কম বেশি সবাই জানে। ফুলকপি আর আলুর রান্না। ফুলকপিগুলো কতক্ষণ ভেজে নেব। আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রেখেছি। এই যে ফুলকপিগুলোর মধ্যে হলুদ 3টা আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, আমি লবণ দিই না, এটার মধ্যে শুধু হলুদ দিচ্ছি রং হওয়ার জন্য, সুন্দর একটা কালার আসবে। এরপর দিয়ে দিলাম অর্ধেক টমেটো দিয়েছি আমি এখানে। টমেটোটা না দিলেও সমস্যা নাই। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে ফুলকপিগুলো আর আলু ভেজে রাখা ফুলকপি আলু আমি দিয়ে দিলাম একসাথে। দিয়ে এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, হলুদের গুঁড়া আধা চামচ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচের মতো। তারপর আমি ভালোভাবে এর মধ্যে আদা দিয়ে দিলাম আধা চামচ, আর জিরে বাটা দিয়ে দিলাম আধা চামচের মতো। তারপর আর একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো। মিশিয়ে তারপর একটু করে জল দেব এর মধ্যে, না হলে কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগে যাবে। এরপর আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে হয়ে গেছে, সবগুলো ভাজি করা ছিল, সেই জন্য আমি একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। এই তো দেখেন হয়ে গেছে, কারণ ফুলকপি আর আলুগুলো আমার ভাজি করা, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তরকারিটা। তারপর আমি কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। দেখেন আমি চুলাটা অফ করে রেখেছি, কালারটা কত সুন্দর আসছে আপনারা দেখেন। একটা প্লেটে আমি বাটির মধ্যে নিয়ে দেখাইতেছি। আর সবাই ভালো থাকবেন, সবাইকে